কি দেহা দি যা দুনিয়া দি দেখা যা পুরাটা এই তো লাভ দিয়ে উঠতেছে বুড়া বুড়ি লাভ দিয়ে উঠে সোভে দেখে গিয়া কো আহারে কি কারামতি নূহ আলাইহিস সালাম লাগাইছে আরে পায়খানা সোহরাউনে সব ভালো হয়ে গেছে চতুর্দিকে ছড়াই গেছে আহারে কার কি রোগ আছে তাড়াতাড়ি গিয়ে ডুব দাও মানুষ দেখবেন রোগ বালাওয়ানের লাগিয়া এই কয়দিন 15-20 দিন আগে আমার একজন জিজ্ঞাইতেছে হুজুর আমার অমুক অসুস্থ হ্যাঁ আমি এই শিয়াল একটা ধরছি শিয়ালের গোস্ত খাইলে বলে ভালোই দিয়ে খাইতাম নি আমি খাচ্ছরের কথা এটা তো আল্লাহ নিষেধ করছে হিংস্র প্রাণী খাওয়া কি কথা কেন হিংস্র প্রাণী খাওয়া কি এতে কয় আরাম আমি যতই হারাম হোক এটা হারাম এটা কি আল্লাহর কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 173 আল্লাহ স্পষ্ট করে দিয়েছে সুতরাং হারাম তো হারামই হারাম কি হারাম তো এই মহিলা কয় তোরা কার কি সমস্যা তাড়াতাড়ি কারণ মানুষ অসুস্থ হলে তো কুচ্চাও খায় কথা কোন ঠিক কিনা তখন দৌড়ে কয় কি এই বিড়িতে হেসে সৌ দেখতো না অন্দি দৌড়ে এই কার কি সমস্যা সব দৌড়ে গিয়া কেউ ডুবাই কেউ বোতল লিয়ে ফুরাইয়া পায়খানা গড়িয়া উড়াইতেছে ধরে কর নাউজুবিল্লাহ এইরকম করতে 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 পুরা নৌকার পায়খানা একদম ক্লিয়ার সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কয় কি নহ কি কইছিলাম আল্লাহ আর কুদুর বাহি আছে সব শেষ কয়টা আইছে দৌড়াইয়া আইয়া দে পায়খানা নাই তা আল্লাহ তো দেখতে আছে আইয়া দে কি পায়খানা নাই তারা কয়েকটা কাম করে এমন নিয়ামত পায়খানা মধ্যে দিয়ে রাখছে নূহ আলাইহিস সালাম কি কারামত লাগছে কাম করে দুইয়া বোতল করে পানি একবারে পুরা ফ্রেশ করে রাখছে সুবহানাল্লাহ কইতেন না খেলা কার আল্লাহরে যারা মানে না আল্লাহ এমনি বেইজ্জতি করে কথা কোন ঠিক কিনা নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়ে কয়জন হইছে ওনার অনুসারী জোরে কোন কয়জন 40 জন হইছে তো হইছে বাকি সব হলো বেঈমান আর কি কয় জানেন নি নূহ আলাইহিস সালাম দেখলেন হ্যাঁ তাই নাই বলে নবী এই বেড়ায় বলে নবী জোরে কোন নাউজুবিল্লাহ মানে মস্কারা করতে 40 জন তো মানছে এখন আপনার এনে আছেন না অনেক মানুষ কথা অনেক মানুষ আছেন না 40 জন যদি মানে আর বাকি তারা না মানলে তো মস্কারাই করবে কথা বুঝেন নাই হ্যাঁ তাই না বলে নবী আল্লাহর কথা কয় গায়েবের খবর দেয় এভাবে মস্কারা করতে জোরে করে নাউজুবিল্লাহ নূহ আলাইহিস সালাম একের পরে এইভাবে অপমানিত তিনাকে করত তিনি অসহ্য হয়ে একদিন আল্লাহর কাছে বললেন আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো এই জাতি তুমি ধ্বংস করে দাও আর দরকার নেই বহুত চেষ্টা করছি কি করে দাও ধ্বংস করে দাও বদদোয়া করলেন বলেন তো দেখি নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল নাকি কবুল না দোয়া করতে দেরি মুসা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ কয় খুব সংক্ষেপ করে বলতেছে আল্লাহ কয় নূহ তো তুমি তো বলছো ধ্বংস করে দেওয়ার জন্য ঠিক আছে ও নূহ তাহলে তুমি একটা অনেক বড় নৌকা বানাও ওই নৌকা আমি সারা দুনিয়ার মধ্যে পানি দিয়ে একবারে পুরো পৃথিবী ডুবাইয়া দেব ওই নৌকার মধ্যে উঠলে শুধু ভেসে যাবে কারণ নৌকার মধ্যে যারা উঠবে পানি যত বেশি হোক নৌকা কি নিচের বেল যাবে না পানি উপরের দিকে উঠবো নৌকাও পানির উপরে ঠিক কিনা বলেন আর যারা দুনিয়ায় থাকবে তোমাকে মানবে না তারা একটা সময় পানির নিচে পড়ে যাবে তার একটা সময় কি পানির নিচে পড়ে যাবে এখন আল্লাহর কথা কি সত্য না মিথ্যা আহারে তারা সবাই কয় না সত্য না মিথ্যা নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন নৌকা বিশাল বড় নৌকা মানুষ এইটা যায় আর কয় ও নূহ তুমি কি করো নৌকা বানাই কয় কেন কয় প্লাবন হবে দুনিয়া পানির নিচে চলে যাবে আর আমার যারা মানছে তারা নৌকা যারা আমারে মানবে তারা নৌকা ধরবে তারাই পরিত্রাণ পাবে তারা কহ অহন বলে পানি হইব সারা দুনিয়া সুখ না পানি বলে হইব জোরকার নাউজুবিল্লাহ বিশ্বাসে করে আরেকটা মস্কারা করার সুযোগ পাইছে কথা বুঝেন নাই কয় এমন দিনে নৌকা বানাই কিন্তু এখন কি পানি আছে কথা এখন পানি আছে এখন আমরা যদি কোন এক সপ্তাহ পরে পুরা সারা দুনিয়া ডুবা দেবো বা 1 মাস পরে সারা দুনিয়া কেউ মানবো আমি তো মানতাম না কথা কেন ঠিক কিনা বলে আপনি কইলেন না কিন্তু নবী যদি কইতো আর আমরা যদি ইমানদার নবীর কথা মানতাম ঠিক কিনা বলেন তো তারা তো ইমান আনে নাই তারা আরেকটা মস্কারার সুযোগ পেয়েছে জোরে করে নাউজুবিল্লাহ নৌকা বানানি শেষ এখন সবাই কি কয় জানেন নি ওই কাফের বেঈমানেরা এরা একটা কাজ করে নৌকা বানাইছে এটার মধ্যে বলে সবাই উঠবো পরিত্রাণ করবো সবাইকে ভাগু করো জোরে করে নাউজুবিল্লাহ মানে পায়খানা করো কি করো পায়খানা একের পর এক এই নৌকার মধ্যে পায়খানা করা শুরু করলো ওই যে মস্কারা তিরস্কার করতে করতে এই নৌকার মধ্যে পায়খানা করতে করতে পুরো এক জোরে করে নাউজুবিল্লাহ আর জোরে কইতেন না নাউজুবিল্লাহ এখন পায়খানা করতে করতে নৌকার মধ্যে এমন অবস্থা হয়েছে পুরা নৌকা এখন পায়খানা ভরপুর জোরে করে নাউজুবিল্লাহ এখন নূহ আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ গো ও
প্রাণের মাওলা বুঝলাম না, তুমি কইছো দেখে আমি এই নৌকা বানাই, তুমি বলছো দেখে আমি নৌকা বানাইছি, তুমি না করলে তো বানাইতাম না, তো নৌকা বানাইলাম প্লাবনে, এটা আমাদের উপকারে আসবে। হ্যাঁ, এটা আমাদের যারা উঠবে তারা পরিত্রাণ করতে ফায়খানা করে তোমার বান্দারে ভরাইলিছে। আল্লাহ ডাক দিয়া কয় নূহ রে, আমি আল্লাহ তো সব কিছু দেখি, শোনো শোনো শোনো, আমি আল্লাহ যেহেতু বলছি নৌকা বানানোর জন্য, শোনো, নৌকা আমার হুকুমে বানাইছো, বিচলিত হয়েও না। যারা পায়খানা করছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েই আবার পরিষ্কার করামো। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহর কাছে এই সুযোগ ব্যবস্থা আছে না নাই? আর কথা কয় না আছে না নাই? তারা দিয়ে পায়খানা করাইছে এবং তারার জাতি একজন বুড়া বেড়ি, সোহে ঠিকঠাক মতো দেখে না, জিলা কানা, জিলা কানা চিনি কানা কারা কখন শেষটা কি সৌজে দেন যে অন্ধ, তারা কানাও ছিল না। এই কানা কারে কয়? যে এক চোখে দেখে না তার কয় কানা। একটু মজা করি শেষ বেলা, এক চোখে দেখে না তারা কি কয়? যেটা দুই চোখে দেয় না তার কয় অন্ধ, তার কানা কয় না। আমরা কই কানা বলতেছি চোখে দেয় না তার এই কয় কানা। আরে না মিয়া, কানা হয়েছে যে এক চোখ দেখে না সে হয়েছে কানা, যে দুই চোখ দেয় না হয়েছে অন্ধ, আন্দা। আমরা বলি অন্ধ বা আন্দা যেটি। এরপরে আরেকটা আছে, আরেকটা কিছু দেয় কিছু না, তোয়া তোয়া আড়ে, আছে না নাই? এটার কই জিলা কানা, জিলা কানা কি কয়? আরেকটা আছে দেখবেন বাইরের ফেল চাই রয়েছে, আপনি কোন আপনার ফেল চাই রয়েছে, এটার কি তা কয়? ট্যাগরা। তিন চার পদের পাওয়া গেছে, কথা কোন ঠিক কিনা? কেউ যদি ট্যাগরা থাকেন, কেউ যদি জিলা কানা থাকেন, কেউ যদি কানা থাকেন, আমরা ফায় ধরে মাপ চাইবে, আপনারা কইতেছি না, বুঝার জন্য বলতেছি। কারণ মনে কষ্ট পাইলে বাবুরা আমার মোল্লাগিরি শেষ, কথা কোন ঠিক কিনা? কারণ তাকে কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার নাই। এরকম জিলা কানা কিছু দেহে কিছু দেহে না। এক বৃদ্ধা মহিলা ঈশা কই, আরে পৃথিবীর সবাই দিন নৌকার মধ্যে পায়খানা করে, খালি শুনতাছি, তোরা কি আমার দৈরানি একজনের নৌকার ভয় দিয়ে তার সঙ্গে কিছু ভয় না করতাম? কেডা কয়? ওই না মানুন না এক বৃদ্ধা মহিলা, নাউজুবিল্লাহ কইতেন না, দইরা নিয়ে বেড়িতে ফায়না করলে বেড়াইতে না বইয়ে থাম যায়। তারা মহিলা মানুষ, পর্দার তো ব্যাপার আছে, কোনো মতে দিয়া ওই জায়গায় আইয়ালিছে। আর এবারে ফায়না টায়না কইরা কই রে তোরা কই কই টুব্বুর কইরে ফায়নার ভিতরে পড়ছে। নাউজুবিল্লাহ কল, নৌকার পুরা নৌকার ভিতরে তো ফায়খানা। এই খেলা কার? আমরা মতো মনে করতেছেন গল্প বলতেছি, আরে না, সত্য ঘটনা। এখন এই মহিলা পায়খানার মধ্যে পইরা আবুল হইতেছে। নাউজুবিল্লাহ কল, এখন এমন অবস্থা পুরা শরীরে পায়খানা, লাগতে লাগতে পায়খানা চোখে মুখে লাগছে, লাগার পরে এখন চোখে যখন ডলা দিছে, আরে চোখ যাই দেখতাম ডুবে লাগে দেখে, এরপরে চোখ মুখ ডলা দিয়ে দেয় যে একবার ফকা দেখে। সুবহানাল্লাহ কোন জোরে কইতেন না সুবহানাল্লাহ? এতক্ষণ কিরম দেখছে, জিলা কানা অল্প, এখন কি পুরা বালা, এখন কি কি দেখা দি যায়, দুনিয়া দি দেখা যায় পুরাটা। এই তো লাভ দিয়ে উঠে বুড়া বুড়ি, লাভ দিয়ে উঠে সোহে দেখে গিয়া কো আহারে কি কারামতি নূহ আলাইহিস সালাম লাগাইছে, আরে পায়খানা সোহরা চোখ ভালো হয়ে গেছে, চতুর্দিকে ছড়াই গেছে। আহারে কার কি রোগ আছে, তাড়াতাড়ি গু গিয়ে ডুব দাও। মানুষ দেখবেন রোগ বালাওয়ানের লাগিয়া এই কই 15-20 দিন আগে আমার একজন জিগাইতেছে, হুজুর আমার অমুক অসুস্থ, হ্যাঁ আমি এই শিয়াল একটা ধরছি, শিয়ালের গোস্ত খাইলে বলে ভালোই দিয়ে খাইতাম নি। আমি খাচ্ছরের কথা, এটা তো আল্লাহ নিষেধ করছে। হিংস্র প্রাণী খাওয়া কি কথা কেন? হিংস্র প্রাণী খাওয়া কি? এতে কয় আরাম। আমি যতই হারাম হোক এটা হারাম। এটা কি আল্লাহর কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 173 আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। সুতরাং হারাম তো হারামই, হারাম কি? তো এই মহিলা কয় তোরা কার কি সমস্যা তাড়াতাড়ি, কারণ মানুষ অসুস্থ হইলে তো কুচ্চাও খায়, কথা কোন ঠিক কিনা? তখন দৌড়ে কয় কি এই বিড়ি তো হেসে সৌ দেখতো না, অন্দি দৌড়ে এই কার কি সমস্যা সব দৌড়ে গিয়া, কেউ ডুবাই, কেউ বোতল লিয়ে ফুরাইয়া পায়খানা গড়িয়া ফুরাইতেছে, জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম করতে 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 পুরা নৌকার পায়খানা একদম ক্লিয়ার। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় কি নহ কি কইছিলাম, আল্লাহ আর কুতুর বাহি আছে, সব শেষ, কয়টা আইছে দৌড়াইয়া, আইয়া দে পায়খানা নাই, তা আল্লাহ তো দেখতে আছে, আইয়া দেয় কি পায়খানা নাই। তারা কয়েকটা কাম করে, এমন নিয়ামত পায়খানা মধ্যে দিয়ে রাখছে। নূহ আলাইহিস সালাম কি কারামত লাগছে, কাম করে ধুইয়া বোতল করে বাড়ি একবারে পুরা ফ্রেশ করে রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? খেলা কার? আল্লাহরে যারা মানে না, আল্লাহ এমনি বেজ্জতি করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা না রাখা যারা কায়দা কদম রাখে, যে কোনো কারণে ক্ষমতা লাগে হোক, নিজের স্বার্থের জন্য যে কোনো কারণে হোক, অচিরে দেখবেন আপনারাই দেখবেন তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কারণ আল্লাহর উপরে ভরসা যারা না রাখে তারা অপমানিতই হবে, কথা বলেন ঠিক কিনা? আমি কোন ব্যক্তির নাম কইছি? আমি কোন ব্যক্তির নাম কইছি?
খুব মনোযোগ করে। তো নূহ আলাইহিস সালামের সময় কথা শেষ সংক্ষিপ্ত করে লেছে, রাত্র হয়ে গেছে, তো শেষবেলা এই ঘটনাটা হঠাৎ মনে হয়েছে লেগেছে, আমি বললাম আগে বানাই রাখছি না, বলে এটা কমু। তো নূহ আলাইহিস সালাম কয় ঠিক আছে, সব দল ক্লিয়ারে, এখন আল্লাহর হুকুম হয়েছে, প্লাবন শুরু হয়েছে, পানি হইতে 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 হেরারে কইতেছে অহনো সুযোগ আছে, নৌকা তো উঠো। তারা কয় না, করতাম না, পানি হইলে কি আর এত হইব, নাহলে আডু পানি, নাহলে কমর পানি। এখন কমর পানি, বুক পানি হইতে হইতে মাথার উপরে পানি, দৌড়ে গিয়ে সালো উঠছে, ঘরের সালো, পানি বেশি হলে ঘরের সালো ওঠে না, এখন সালের থেকে বড় কিতা গাছ, এখন দেখে ঘরের সালো তল করে গেছে গা, নিচে পড়ে গেছে গা। নূহ আলাইহিস সালামের নৌকা ধরে জায়গা নাই, যারা পরিত্রাণ পাবে, তিনাকে যারা মেরেছে তাদেরকে নৌকায় তুলেছে, সুবহানাল্লাহ বলেন, তারা পরিত্রাণ পেয়েছে। এখন বাকি যেটি রয়েছে আবুল্লাহ সাবুল্লাহ ব্যাক করলি, এই লাটটা দিয়ে এখন শেষ পর্যন্ত ঘরের সালো গিয়েও দেখে পানি উঠতেছে, এখন দেখবো। আচ্ছা, আপনার ঘরের সালো যদি পানি দেয় কই যাবে? গাছের আগা, গাছের আগা মনে আল্লাহ চিনে না, গাছের আগাবারে পানির তলে ডুবে দিয়েছে, এখন যাইব কো? সারা দুনিয়া পানি থই থই করে, কিচ্ছু বলতে কিচ্ছু নাই, আল্লাহু আকবার বলে। সেই নৌকার মধ্যে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শোনো শোনো শোনো, নূহ আলাইহিস সালামের নৌকার মতো হলো আমার আহলে বাইত, আমার আপনজন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন হলো ইমাম হাসান এবং হুসাইন, বিশেষ করে দুইজনের কথা নবীজি বলেছেন, এরা হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো, কিস্তির মতো, ওটাকে কিস্তি বলা হয়। ওই কিস্তির মতো যারা কিস্তির মধ্যে আরোহণ করেছিল, উঠেছিল, তারা পরিত্রাণ পেয়েছে, গজব তাদেরকে পায় নাই, তারা নিরাপদে ছিল। যেমন ভাবে ও আমার উম্মত শোনো শোনো রে, ও আমার উম্মত শোনো, যারা কিয়ামত পর্যন্ত আমার আহলে বায়াতের ভালোবাসা, আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরে রাখবে, আহলে বায়াত যেইভাবে বলেছেন, যেই পথে ছিল ওই পথে মতে থাকবে, তারাও পরিত্রাণ পাবে, নাজাত পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, সেই ইমাম হুসাইনের সৈনিক হয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, সেই ইমাম হুসাইনের সৈনিক হয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? আমাদের দেহে যতদিন পর্যন্ত প্রাণ আছে ততদিন পর্যন্ত সঠিক ইসলামের জন্য জীবন দিতে আমরা রাজি আছি নাকি নাই? কে কে রাজি আছে? দুই হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হাত রাখেন, একটা স্মৃতি রেখে দেই। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আমরা হুসাইনি মুসলমান, এটাই মনে রাখতে হবে। এর বাইরে বিকল্প আমাদের প্রয়োজনের কোনো বিকল্প কোনো রাস্তার কোনো দরকার নাই। মনে রাখবেন, অনেক মানুষ রাসূলুল্লাহর শানে কটাক্ষ করে আছে না নাই? এই কথা বলে আছে না নাই? নবীজির শান মান কি নিয়ে কটাক্ষ করে, নবীজির নূরকে অস্বীকার করে, নবীজির ইলমে গায়েবকে অস্বীকার করে, নবীজি মদিনা শরীফ থেকে দেখতে পায়, এই কথাকে তারা অস্বীকার করে। নবীজির যত শান মান আছে, নবীজির শানে অনেক মসজিদের মধ্যে ইমাম সাহেব আজানের আগে সালাতু সালাম পড়ে, আজানের পরে পরে তারপর বিভিন্ন সময় ভালো ভালো কাজে মিলাদ কিয়ামে বাধা দেয়, এরকম আছে না নাই? এই যে আছে না নাই? মনে রাখবেন, আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে উপস্থিত ময়দানে একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আল্লাহর নবীর মর্যাদা হলো গগনচুম্বী। কথা বলেন ঠিক কিনা? নবীজির মর্যাদা হলো আকাশচুম্বী, গগনচুম্বী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে নিয়ে ইয়াসরিফ থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন, সমস্ত নবীদের ইমামতি করলেন, সমস্ত নবীদের ইমামতি করে নবীজি বোরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ, তারপরে গ্যালাক্সি, তারপরে প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ইউসুফ আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম ও খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা।
এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা, এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব আপনার পূর্বেও এই আরশে কাউকে আনি নাই, আপনার পরেও কিয়ামত পর্যন্ত কাউকে আনবো না। আপনাকে এখানে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। সূরা আল ইনশিরা 94 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরা, হাবিব আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি, সুউচ্চ মাকাম পর্যন্ত বুলন্দ করে দিয়েছি। কুল্লামা যুকিরতা মাই, হাবিব আপনার নাম যেই জায়গায় আমার নাম সেই জায়গায়, আমার নাম যেই জায়গায় আপনার নাম সেই জায়গায়। দুলোকে বুলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, কোরআনে কিতাবে, ওয়াজে মাহফিলে, আজানে একামতে, হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর কোন বল্টু চৌধুরী আপনার শানকে মাইনাস করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহর শান ও আজমতকে আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা, এটা কোরআনের আয়াত। যদি হাদিস বলি তাহলে মানুষ বলবে এটা হাদিস, এটা জাল বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক মানুষ পক্ষে না পড়লে হাদিসকে বলে জাল হাদিস। শুনে রাখো, এটা কোরআনের আয়াত। জাল যদি কোরআনের আয়াতকে কেউ বলে জাল, পাবলিকে থাপড়ে হটাইবো ওই মৌলবীর গাল। কথা কোন ঠিক কিনা? কোরআনের আয়াতকে কেউ জাল বলার কোন সাহস, এই দুঃসাহস কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা এত বেশি যে আল্লাহর জমিনে আর কারো এত মর্যাদা আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। আমি যে এতক্ষণ বললাম অতি সামান্য বলেছি, রাসূলুল্লাহর ব্যাপারে অতি সামান্য বলেছি। আমার নবীকে এর চেয়ে হাজার কোটি গুণ বেশি মর্যাদা সম্মান দিয়েছেন যিনি, তিনি কে? এই মুসলমান আওয়াজ করে বলেন, তিনি কে? সেই আল্লাহর সঙ্গে গাদ্দারি করো না। সে রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি করলে মনে রাখবা দুনিয়াতে কিছুদিন এজিদের মতো বাঁচতে পারবা, সমস্যা নাই। এরপরে কিন্তু পরকাল আছে, যেটা শুরু আছে শেষ নাই, অনন্তকাল, যেটার কোনো হিসাব নাই, যেখানে আপনি বছরের পর বছর থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন যে যারা জান্নাতে একবার প্রবেশ করবে তাদেরকে আর জান্নাত থেকে বের করা হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারা চিরকাল জান্নাতি হয়ে যাবে, আর যারা ঈমান হারা হয়ে যাবে তারাও চিরকাল জাহান্নামে থাকবে। কেউ তাদেরকে জান্নাতে নিয়ে আসতে পারবে না। যারা ঈমানদার গুনাহের কারণে আগুনে পুড়বে, শাস্তি পাবে, আল্লাহর নবী তাদেরকে ধরে শাফাআত করে জান্নাতে নিয়ে আসবে। কিন্তু ঈমান হারায় ফেললে এই বান্দাগুলিকে কেউ আর জান্নাতে নিতে পারবে না। ঠিক কিনা? সেজন্য আমরা ইমাম হুসাইনের সৈনিক। এই পথে থাকলে গুনাহ হতে পারে, ভুল হতে পারে, কিন্তু একদিন নবীর শাফাআতে আমরা জান্নাতে যেতে পারবো। ঠিক কিনা বলেন? আমাদের ত্রুটি আমারও আছে, ত্রুটি আপনারও আছে। আপনার যদি 10টা হয়, আমার যদি 10টা হয়, আপনার একটা, আপনার যদি একটা হয়, আমার 10টা, এরকম কম বেশি সবারে রবের দরবারে ভুল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথা আমার শেষ। আমি অসুস্থ মানুষ, এতক্ষণ কথা বলেছি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিছি। কষ্ট পাইছেন? কষ্ট পেলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে আসুন, নবীজিকে দাঁড়িয়ে একটু সালাম জানাই। ইয়া